ثم تردون إلى عالم الغيب والشهادة। আচ্ছা, কোরআনের একটা শব্দ কি ডান বাম হবে? পৃথিবী পুড়ে গেলে, সাগর শুকিয়ে গেলেও, আকাশ ভেঙে গেলেও আল্লাহ যা বলেছে এটাই হবে। আমরা রবের কাছে ছিলাম, আবার আমরা রবের কাছে ফিরে চলে যাব। এই প্রাণ পাখি আল্লাহ দিয়েছেন, আবার নিয়ে চলে যাবেন, এটার নাম রূহ। আল্লাহর বডির সাথে কোনো বক্তব্য নাই। আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি রূহ। আমার সামনে যারা বসে আছেন তারাও রূহ। আমাদের বয়স এক সমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের সবার বয়স কি এক সমান। আমরা একসাথে রূহ সৃষ্টি হয়েছি, কিন্তু পৃথিবীতে আসা হলো আগে পরে, যাওয়া আগে পরে, কিন্তু সৃষ্টি আমাদের একসাথে, একদিনে, একই মুহূর্তে। আমাদের বয়স সমান, আমাদের বয়স সমান, কিন্তু সৃষ্টিতে আসাটা একটু আগে পরে, কিন্তু বয়স একসমান। এই জন্য পৃথিবীতে আসার পরে যত টাইম পাস হয় মানুষের হায়াত তত কমে যায়, এটা বাড়ে না। আমরা ভাবি বয়স বাড়তেছে, আসলে বয়স বাড়ে না, বয়স মূলত কমে যায়। প্রিয় দেওতলবাসী মনোযোগ দিবেন, বয়স মূলত আমাদের কমে যায়, আমাদের বয়স কখনো বাড়ে না, বয়স কমে যায়। আমরা ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিরুল ইসলাম ফরিদি। এই বডি কথা বলে না, কথা বলে আমার ভিতরে রূহ। এই বডিটা একটা মাত্র খাসা। এই বডিটার ভিতর থেকে, খাসার ভিতর থেকে অচিন পাখি একদিন হারিয়ে যাবে, যারে চিনা যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তার কালার কি, রং কি, আকৃতি কি তাও বোঝা গেল না, কিন্তু আমার রব, আমার আল্লাহ সে রূহ বানাইলেন। মুসলমান, এই রূহ আল্লাহ বানাইলেন। আল্লাহ বানাই আদর করে পৃথিবীতে পাঠাইলেন। রূহের সাথে আল্লাহর বক্তব্য, বডির সাথে বক্তব্য হবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। পীরে কামেল হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির সিঙ্গাপুরি রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে ৫৮তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। একসাথে বলি না আলহামদুলিল্লাহ। কততম? ৫৮। অর্ধশত বছর, অর্ধশত বছর পার হয়ে গেল এই মাহফিল। ৫ যুগ, ৫৮ বছরে কত মানুষ কবরে চলে গেছে। বাকি আমাদের পালা এখন। এই ৫৮ বছরে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল, আমাদের পালা এখন। কোন দিন, কখন, কোন সময় ডাক পড়ে কেউ জানি না। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত।
মানুষ কোথায়, কোন জায়গা, কখন, কিভাবে মারা যাবে কেউ জানে না। শুনে যান, আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন, মৃত্যুর কাছে আমরা অসহায়। কথা ঠিক আছে না ভাই? বর্তমান পৃথিবীতে সবচাইতে বিচক্ষণ প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন হচ্ছে পৃথিবীর সবচাইতে বর্তমান বিচক্ষণ প্রেসিডেন্ট। ওনার মতো বিচক্ষণ প্রেসিডেন্ট খুব কম। ওনার পরেই শি জিনপিং, তারপরে হচ্ছে ট্রাম্প। তো পৃথিবীর এক বিচক্ষণ প্রেসিডেন্ট পুতিন, তার সেনাবাহিনী ন্যাটোর মতো একটা বিশ্ব শক্তির সাথে দীর্ঘ 1 বছর লড়াই করতেছে। অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে তারে ঠকাইতে পারে নাই। তাহলে তার দেশের যিনি সেনা প্রধান আছেন, তিনি কতটা বিচক্ষণ হতে পারে একটু বুঝে নেবেন। তারাও একসময় মৃত্যুর কাছে পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কাছে কি হবে? পরাজিত হবে। আমরা কি হব? পরাজিত। চিরদিন থাকার মতো কোনো সুযোগ আমাদের নাই। আমরা আসছি আল্লাহ থেকে, আবার আল্লাহ থেকে আল্লাহর কাছে চলে যাব। যেমন পাখি উড়ে উড়ে খাবার জোগাড় করার জন্য সারা অঞ্চল দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু পাখি ঠিকই সন্ধ্যা লাগার আগে তার নীড়ে ফিরে আসে। পাখি যেখানেই থাকুক আবার ফিরে আসে। তা আমাদের এই প্রাণ পাখি যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, ফিরে যাবে কার কাছে? আল্লাহর কাছে। قل إن الموت الذي تفرون منه فإنه لاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আচ্ছা, কোরআনের একটা শব্দ কি ডান বাম হবে? পৃথিবী পুড়ে গেলে, সাগর শুকিয়ে গেলেও, আকাশ ভেঙে গেলেও আল্লাহ যা বলেছে এটাই হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় দাউতালবাসী, মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। সিলেটের মুসলমান, আমরা রবের কাছে ছিলাম, আবার আমরা রবের কাছে ফিরে চলে যাব। এই প্রাণ পাখি আল্লাহ দিয়েছেন, আবার নিয়ে চলে যাবেন। এটার নাম রূহ। আল্লাহর বডির সাথে কোনো বক্তব্য নাই। আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি রূহ। আমার সামনে যারা বসে আছেন তারাও রূহ। আমাদের বয়স এক সমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের সবার বয়স কি? এক সমান। আমরা একসাথে রূহ সৃষ্টি হয়েছি, কিন্তু পৃথিবীতে আসা হলো আগে পরে, যাওয়া আগে পরে, কিন্তু সৃষ্টি আমাদের একসাথে, একদিনে, একই মুহূর্তে। আমাদের বয়স সমান, আমাদের বয়স সমান, কিন্তু সৃষ্টিতে আসাটা একটু আগে পড়ে, কিন্তু বয়স একসমান। এই জন্য পৃথিবীতে আসার পরে যত টাইম পাস হয়, মানুষের হায়াত তত কমে যায়, এটা বাড়ে না। আমরা ভাবি বয়স বাড়তেছে, আসলে বয়স বাড়ে না, বয়স মূলত কমে যায়। প্রিয় দাউতালবাসী, মনোযোগ দিবেন। বয়স মূলত আমাদের কমে যায়, আমাদের বয়স কখনো বাড়ে না, বয়স কমে যায়। আমরা ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিরুল ইসলাম ফরিদি। এই বডি কথা বলে না,
কথা বলে আমার ভিতরে রূহ। এই বডিটা একটা মাত্র খাসা, এই বডিটার ভিতর থেকে, খাসার ভিতর থেকে অচিন পাখি একদিন হারিয়ে যাবে, যারে চিনা যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার কালার কি, রং কি, আকৃতি কি তাও বোঝা গেল না, কিন্তু আমার রব আমার আল্লাহ সে রূহ বানাইলেন। মুসলমান এই রূহ আল্লাহ বানাইলেন, আল্লাহ বানাই আদর করে পৃথিবীতে পাঠাইলেন। রূহের সাথে আল্লাহর বক্তব্য, বডির সাথে বক্তব্য হবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক না? আল্লাহর গরুর সাথে প্রেম হলো না, ছাগলের সাথে হলো না, মহিষের সাথে হলো না, বাঘের সাথে হলো না, সিংহের সাথে হলো না, সাপের সাথে হলো না, পশু পাখির সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। বর্তমান পৃথিবীতে 8,04,00,000 প্রজাতির জীব জীবন আছে, আল্লাহর কারোর সাথে প্রেম হলো না। সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাবিব আপনি কি দেখেন নাই আসমানে জমিনে যাহা কিছু আছে সব আল্লাহর, আমাকে সিজদা দেয়। ভাই আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। আল্লাহু আকবার। ও বন্ধু আপনি কি দেখেন না যা কিছু আছে সব আমার সিজদা দেয়? আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। যদি অর্থবিত্ত দিয়ে আল্লাহ ফয়সালা করতেন, ওয়াসাল কারণে জীবনে কোনদিন জান্নাত পেতেন না। অথচ ওয়াসাল কারণে একজন মুস্তাদাবাতুদ দাওয়া, আহা একটা জুব্বায় সারা জীবন কাটাইলেন, তালি দিতে 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 দিতে, সেলাই করতে করতে জুব্বাটাকে একবারে এমন তালি বানাইলেন, ওই সালি জুব্বা দিয়া একটা চাদর ছিল ফরিদি সাহেবের মতো এত সুন্দর চাদর না, একটা চাদর সেলাই করে 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 তালি দিতে 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 ওয়াসাল কারণের জিন্দেগি পার হয়ে গেল। আমাদের মধ্যে এত দামি খাবার, 6 পদ 9 পদের খাবার তার বরাদ্দ ছিল না। দেশের ছেলেরা খেজুর খেয়ে বিচি ফেলায় রাখতো, এই বিচিগুলি জোগাড় করে করে ওয়াসাল কারণী এই বিচিগুলি বিক্রি করে 2-1টা খেজুর এনে খেতেন, না হলে না খেয়ে থাকতেন। নবীজি বলতেন আমার উম্মতের মধ্যে অধিক আল্লাহর ভয় ক্রন্দন করে আমার ওয়াইস, যার চোখের কোণায় সবসময় পানি লেগে থাকতো আল্লাহর ভয়ে, সেজদা দিলে সহজে উঠতেন না, রুকু গেলে সহজে ছাড়তেন না, নামাজে দাঁড়াইলে সারা রাত্র পার হয়ে গেছে 2 রাকাত নামাজে, দিনে নামাজে দাঁড়াইছেন, দীর্ঘ নামাজে আল্লাহর সাথে কথা বলতে থাকতেন, দীর্ঘ সেজদার মধ্যে কাটিয়ে দিতেন ওয়াসাল কারণী। আগামী মুহূর্ত কি খাবেন সেই চিন্তা তার ছিল না। একটা মা ছিল, তার মারে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, মাটা অন্ধ, মারে নিজে হাতে গোসল করাইতেন, মারে কাপড় চোপড় বড়াই দিতেন, মায়ের শরীরে তেল মালিশ করে দিতেন, মায়ের চুল আশ্রয় দিতেন, নিজে রান্না করতেন, মারে খাওয়াইতেন, নিজে খাইতেন, মার কাপড় চোপড় ধুয়ে দিতেন, মায়েরে বিছনা করে দিতেন, মায়েরে ঘুম পাড়াইতেন, মায়ের হাজত পুরা করাইতেন, মায়ের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন, মার পায়খানা পেশাবগুলি পরিষ্কার করতেন ওয়াসাল কারণী। আল্লাহ নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমরের আলী, সহিহ মুসলিমের কিতাব ফাযাইল আসহাবিন নবী বাবু ফাযাইল ওয়াসাল কারণীর ভিতরে ইমাম মুসলিম লেখে, নবীজি বললেন ওমর, যদি কোনদিন তুমি ওয়াসাল কারণীর সাক্ষাৎ পাও, তুমি তোমার নিজের মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও,
আর আমার ওয়াইজকে বইল আমার ওয়াইজ যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয়, কারণ আমার ওয়াইজ গুনাহগার উম্মতের জন্য যখন মাগফিরাতের দোয়া করবে, ওমর রে শুনে রাখো আমি নবী বলতেছি, আমার ওয়াইজ দোয়া করবে, আল্লাহর দরজা থেকে কোনো দোয়া তার ফেরত আসে না। আমার আল্লাহর কাছে আমার ওয়াইজ যা চায় আমার আল্লাহ তাই দিয়ে দেয়, তাই দিয়ে দেয়, তাই দিয়ে দেয়। এই জন্য মনে রাখবেন, স্মরণে রাখবেন, বাংলাদেশে যত রাজনীতি দল আছে 100 বছর পরে একটা রাজনীতি দলও খুঁজে পাবেন না। আসতে বলেন কেন, জোরে বলেন। 100 বছর আগে কি এই রাজনৈতিক দলগুলি ছিল? কিন্তু শাহজালালের দল আছে। আসতে কোন কেন, জোরে বলেন। খাজা বাবা আজমিরের দল আছে না নাই? নিজামুদ্দিন আউলিয়ারটা আছে না নাই? মুজাদ্দিদ আল ফিসানিরটা আছে না নাই? 400 বছর আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল ছিল একটা দল 400 বছর আগে বাংলাদেশে ছিল না, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির হিন্দির তরিকা ছিল, হুজুর গাউসে বাগের তরিকা ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যে যে দল করেন, দল আপনি নিয়ে নাচেন, ওই নাচানাচিতে আমরা নাই। আপনি যত নাচতে পারেন নাচতে থাকেন, আমরা ওলি আল্লাহদেরকে মাথায় করে চলবো, ওলিদের দামন আমরা ছাড়ব না, কারণ কিয়ামত পর্যন্ত ওলিদের দল জমাত চলতে থাকবে, এই জমাত কখনো ধ্বংস হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? থাকবে। 100 বছর পরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না, কিন্তু কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, লামাযহাবি বলে কোনো সম্পদ থাকবে না। সব নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরা আসবে চলে যাবে, আসবে চলে যাবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছে তারা মিটে গেছে। আহলে জামাত আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক। এই জামাতকে যারা মিটিয়ে দিতে চেয়েছে তারা মিটে গেছে জমিন থেকে, আমরা ইতিহাসে দেখেছি। কিন্তু এই জামাত আগেও ছিল, এখন আছে, আগামীতেও থাকবে। এটা আউলিয়া কিরামগণের জামাত। 700 বছর আগে বাংলাদেশে এটা দল ছিল, 900 বছর আগে, 600 বছর আগে বহু রাজা আদিরাজ ছিল, বাদশা ছিল, উজির ছিল, আমির ছিল, সব শেষ। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ একটা এখনো আছে। কি কথা বলতে কেন আছে না? এখনো আছে, সবারটা শেষ হয়ে গেছে। আমির উমরার কবর পর্যন্ত শেষ, তাদের কবরে শিয়াল কুত্তাও যায় না। আমির উমরা, রাজা, বাদশা, জমিদার, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে, শিয়াল কুত্তাও তাদের কবর চিনে না। কিন্তু শাহজালাল রহমতুল্লাহের বরগাহে মুসলমান বসে বসে এখনো জিয়ারত করে। আর কিছু চটি, কিছু ছটা উত্তরবঙ্গের সাফাই নবাবগঞ্জে বসে বসে শাহজালাল রহমতুল্লাহের মাঝারকে লাথি মেরে ভেঙে দাও। ওরে কানার বাচ্চা, তুই এসে ভেঙে দেখ, পা একটাও নিয়ে ফেরত চলে যেতে পারবি না। কথা বল না কেন? আরে তাকবীর! শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার। নারে তাকবীর! আল্লাহু আকবার! এরা মনে করছে এটা পুতুল খেলা না, যেভাবে পুতুল নাচবে এইভাবেই নাচবে নাকি? ওটা শাহজালাল রহমতুল্লাহর মাজার ভাঙতে আসবে আর মুসলমানরা আঙ্গুল চুষবে বসে বসে। প্রিয় মুসলমান সাবধান, আল্লাহর দরবারে তাকওয়ার দাম বেশি, অন্য কোথাও কোনো মর্যাদা আল্লাহর দরবারে হবে না। তাকওয়া ছাড়া কোনো মূল্য আল্লাহর দরবারে হবে না। হ্যাঁ, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো লাভ হবে না।
দুইটা জিনিস নিতে হবে, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। যেই ঈমানের জন্য হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করেছেন 360 জন আল্লাহর ওলি, 360 জন আল্লাহর ওলি হাজার হাজার মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে বজ্রায় চড়ে সাগর পাড়ি দিয়ে নদী নালা পার হয়ে ঝড় তুফান উপেক্ষা করে কষ্ট করে জমিনে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত প্রতিষ্ঠিত করে তারা ঘুমিয়ে গেছে। অতএব বোনরা, যে ঈমানে যে আকীদায় ঘুমিয়েছেন সেই ঈমানে সে আকীদায় আমরাও চলবো, আমাদের চলতেই হবে। অপ্রিয় মুসলমান, মনোযোগ দিবেন। দাউদতলবাসী হযরত ওয়াসিল কারনী রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর তুমি তার কাছ থেকে দোয়া নিবে আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবে। এই জন্য আল্লাহর কিছু মজজুব ওয়াসিল কারনী রাহিমাহুল্লাহর জামাত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। আল্লাহর কিছু আবদাল থাকবে দুনিয়াতে যাদের চিনা যাবে না। আল্লাহর কিছু কুতুব থাকবে যাদের চেনা যাবে না। আল্লাহর কিছু ওলি থাকবে তাদের চেনা যাবে না। মুজাদ্দিদ প্রত্যেক 100 বছরে মুজাদ্দিদ এক বা একাধিক আসবে। আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা আসবে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম উম্মাতুই ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার উম্মতের মধ্যে এক জামাত উম্মত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে, খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরাবে। আজকে একটা কথা শুনে রাখবেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছিলেন। তিনি যেই জায়নামাজ নদীর উপরে ভাসাইলেন, সেই জায়নামাজ নদীর সাহস হলো না জায়নামাজ ডুবাইতে। তার অর্থ কি শুনে যায় না, তার ভিত্তি কি বুঝে যায় না। সেই ইশারা আজও পর্যন্ত আছে। যে জায়নামাজ পানিতে ডুবাই নাই, সেই জায়নামাজ কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে চলবে। এই জায়নামাজ কেউ ডুবাইতে পারবে না। কথা কন না কেন? বলেন, হাত উঁচা করে বলেন, বিশ্বাস আসেনি আপনাদের? হ্যাঁ, তো হাত উঁচা করে বলেন, বিশ্বাস আসেনি? নবীগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ এই আউলিয়া کرامের দামান কেউ কোনোদিন ডুবাইতে পারবে না। যারা ডুবাইতে যাবে তারা মিটে যাবে, জমিন থেকে হারিয়ে যাবে। বলে, হুজুর কিভাবে হারাবে, কেমনে হারাবে আপনি নিজেও জানেন না। হারিয়ে যাবে, এটাই সত্য। হারিয়ে যাবে এটা সত্য, হারিয়ে যাবে এটা সত্য। কিন্তু ওলিদেরটা কিয়ামত পর্যন্ত থাকবে। বলে প্রমাণ কি? আল্লাহ নিজে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া বহু বছর আমার ওলি সকল, বন্ধু সকল। আল্লাহ সবাইরে বন্ধু বানায় না, যারে বন্ধু বানায় তারে শত্রু বানায় না। আল্লাহ যারে বন্ধু বানায় তারে বানায়। আল্লাহ যারে বন্ধু বানায় তামাম মাখলুক তাকে ভালোবাসে। পানি তাকে ভালোবাসে, আগুন তাকে ভালোবাসে, জমিন তাকে ভালোবাসে, পাহাড় তাকে ভালোবাসে, বৃষ্টি তাকে ভালোবাসে, নদী তাকে ভালোবাসে, সাগর তাকে ভালোবাসে, মাখলুকরা ভালোবাসে, প্রাণীরা ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, মানব জাতি ভালোবাসে, জিনেরা ভালোবাসে। তারে সবাই ভালোবাসে। এই জন্য আল্লাহ বলে, লা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা ভয় পাবে না, চিন্তা হবে না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ নবীগঞ্জবাসী, লম্বা বাড়াবো না, দীর্ঘ ওয়াজ করে কষ্ট দেব না, আলোচনার ইতির দিকে চলে যাচ্ছে, মনোযোগ দেন। আল্লাহ বডির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, মনে আছে না আপনাদের? আল্লাহর বক্তব্য হবে নফসের সাথে, রুহের সাথে। আল্লাহ বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি আমার দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইরজিই, তোমরা ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ইরজিই, আমি আল্লাহর দিকে ফিরে আসো। তাহলে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ নাই, অবশ্যই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা চলে আসো। আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট আছি, রাজি আছি। তোমরা ফিরে চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো। ঠিক তখনই ইমানদারের মৃত্যুর সময় যখন আসে, তখন ইমানদার ঘুমার মধ্যে, বাচ্চা যেমন মায়ের কোলের মধ্যে ঘুমায়, ইমানদার ওইভাবে ঘুমায় পড়ে। কখন মারা যায় সে নিজেও জানে না। যখন আল্লাহর ওলিরা ইন্তেকাল করে, আল্লাহওয়ালারা ইন্তেকাল করে, তখন আকাশের মাছ, আকাশের পাখিরা কাঁদতে থাকে। তখন আকাশ কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে, মাছেরা কাঁদতে থাকে, মাখলুক কাঁদতে থাকে, গাছ তরুলতা পাতাগুলি কাঁদতে থাকে, আর বলে, আল্লাহ আমাদের ভিতর থেকে তুমি একজন বুজুর্গ নিয়ে চলে গেলা, আল্লাহ আমাদের ভিতর থেকে তোমার একজন পেয়ারা নিয়ে চলে গেলা। তখন সব মাখলুকগুলি কান্না করতে থাকে। আল্লাহ এই জন্য বলে, ফিরে আসো তোমরা, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমি আল্লাহর জান্নাতে আসো, যে জান্নাতে আমার ইবাদত গুজার বান্দারা আছে, তোমরা সেই জান্নাতে আসো। এই জন্য কারো কারো কবর থেকে আমার আল্লাহ রওজা বানায় দেয়, জান্নাতের বাগান বানায় দেয়। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় কবরগুলি। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এ নবীগঞ্জবাসী, আমি গত বছর ভারতের একটা মাহফিলে গেলাম। আসামের গুয়াহাটি বিমানবন্দরে আমাকে নামাইয়ে নিয়ে যাওয়া হলো একবারে ব্রহ্মপুত্র শহরের ভিতরে, নদীর একেবারে মাঝখানে নিয়ে যাওয়া হলো। ব্রহ্মপুত্র নদের মধ্যে যখন আমি গেলাম, প্রথমে যাওয়ার সময় ভয় লাগতেছিল, এরা আমাকে নদীর মধ্যে কোথায় নিয়ে যায়। আমি বিদেশি মেহমান, আমি কাউরে চিনি না, এই দেশের কেউ আমারে চিনে না। মেরে ফেলে দিলে কখনো কোনোদিন খোঁজও হবে না, কি হবে আমার উপায় কি? হায় হায়, আমি ভয় পেয়ে গেলাম। লোকেরা বলল, হুজুর না, ভয় পাবেন না,
আমরা মাহফিলের জন্য নিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি হাজার হাজার মানুষ চরের ভিতরে, বিরাট বড় প্যান্ডেল করেছে, হাজার হাজার নারী পুরুষ মাহফিলের ভিতরে হাজার হাজার। আহা, এত ওয়াজের ডিরেকশন দিলে তো বিরাট বড় মুশকিল। হাজার 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 নারী পুরুষ, তো হাজার হাজার নারী পুরুষ ওয়াজ শোনার জন্য আসছে। আমি ওয়াজ করলাম, অত্যন্ত দরিদ্রপীড়িত মানুষ, তারা সরকারি কার্ড দেয় না, কাগজ দেয় না, ওই ভারত সরকার তাদেরকে জাতীয়তা দেয় না, ন্যাশনাল কার্ড দেয় না, নানান জটিলতার মধ্যে তারা পড়ে আছে। আমি আসার সময় সকালবেলা দেখলাম বিরাট বড় কষ্ট তাদের, খুব অভাবী মানুষ তারা। ওই চরের মানুষ, ওই ব্রিটিশ আমলে ওই চর অঞ্চল থেকে একজন মানুষ মারা গেল। একজন মানুষ মারা যাওয়ার পরে লোকেরা কিভাবে দাফন করে কেউ জানে না, জানাজা কেমনে পড়ে তাও বুঝে না। তো এই লোকগুলি তারা এই ডাঙ্গার উপরে এনে তারা লাশটা রাস্তার পাশে নিয়ে বসে আছে। এমন সময় একটা লোক সাইকেল চালায় যায়, লোকটার সালাম দিয়ে বলল, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে দেখেন আমরা চরের মানুষ, শিক্ষা দীক্ষা নাই, আমরা মাদ্রাসা মক্তবে তেমন পড়াশোনা নাই, কেমনে জানাজা দেয় পারি না, কাফন দাফন কেমনে করে আমরা তাও জানি না, আপনি একটু দয়া করে সাহায্য করেন, আমাদের কাফন দাফনের ব্যবস্থা করেন এই লোকটাকে। উনি বলল, দেখো আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি যেতে না পারি চাকরি নষ্ট হয়ে যাবে। ব্রিটিশরা তো বড় কঠোর এবং কঠিন, আইনের ব্যাপারে তারা কঠিন, এখন আমার উপায় কি হবে বলো, বিপদগ্রস্ত হয়ে যাব। লোকেরা বলল, দেখেন আমরা মুসলমান, বড় অসহায়, আমরা শিক্ষা দীক্ষা নাই, আপনি একটু ব্যবস্থা করেন, সাহায্য করব। লোকদেরকে বলল, এইভাবে কবর খনন করেন, এরকম কাপড় নিয়ে আসেন, পানি গরম দেন, এইভাবে গোসল করানোর ব্যবস্থা করেন। তিনি সব দেখাই দিলেন। লোকেরা খুব তড়িঘড়ি করে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দার কবরে নামানোর সময় সে তার মাথার সামনে থেকে কবরে নামাইয়া কবরে মাটি দিয়ে সাইকেল চালিয়ে অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পরে দেখে তার আইডেন্টি কার্ড তার হারাই গেছে। আইডি কার্ড হারিয়ে গেছে, আইডি কার্ড নাই। লোকটা চিন্তায় পড়ে গেল, হায় হায়, ব্রিটিশদের চাকরি করি, যদি আইডি কার্ড না থাকে তাহলে আমি বড় বিপদের মধ্যে পড়ে যাব। লোকটা আবার সাইকেল চালায় তাড়াতাড়ি গেল ওই লোকদের কাছে, যায় দেখে গ্রামের লোকজন চলে যাচ্ছে, ডাক দেখে, ভাইরা দাঁড়াও, আমি তোমাদের অনেক বড় উপকার করছি, তোমরাও আমার একটা উপকার করে দাও। বলে কি উপকার? ওরা আমার আইডি কার্ডটা পকেটের মধ্যে ছিল, এই মুর্দারে নামানোর সময় কবরের ভিতরে আইডি কার্ডটা পড়ে গেছে। বলে আইডি কার্ডটা বের করতেই হবে, ব্রিটিশ আমল তো, তখন তো ভিন্ন কোনো প্রসেস নাই, অবশ্যই আইডি কার্ডটা প্রয়োজন, যে কোনো মূল্যে বের করা লাগবে। বলতেছে ঠিক আছে, আইডি কার্ডটা ওঠানোর জন্য তাহলে মাটি সরাও, বাঁশ সরাও। মাটি সরাইয়া বাঁশ সরাইয়া আল্লাহর বান্দা যখন কবরের ভিতরে ঢুকলো, কবরের ভিতরে ঢুকার পরে যখন হাত দিছে, দেখে কবরের ভিতরে পোড়াটা একেবারে জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। না হয় না, আরো ধরে বলেন আল্লাহু আকবার। শুনে যান, কোরআন সামনে মাহে রমজান আসতেছে, এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন। তো কবরের ভিতরে ফুলের বাগান, চমৎকার সুঘ্রাণ ভলকি মেরে মেরে বের হয়ে আসতেছে। 30-40 কিলোমিটার ব্যাপী বাতাসে এই সুঘ্রাণ ছড়িয়ে গেল, সারা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেছে। যেমন কোথাও যদি গরু মরা থাকে, বাতাসের ভাটির দিকে মরার গন্ধগুলি ভেসে আসে, কথা ঠিক আছে না ভাই? তো ওই কবরের ভিতর থেকে সুগন্ধ মিষ্কের ঘিরান সারা 30-40 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যারা বাড়ির বসে শুনতেছেন, যারা বিড়ি টেনে শুনতেছেন, তারা ভালো করে শুনেন, বেশি বেশি বিড়ি খান কালকে থেকে, ভালো করে শুনেন। একটা সত্য ঘটনা বলতেছি। এই সুগন্ধ শুনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যারা যে ধর্ম ছিল সবাই দেখতে এসে যে কি ঘটনাটা দেখে আসে। তা আলেম ওলামাও আসছে। আলেম ওলামা আসার পরে সমস্ত মানুষ আসছে, আলেম ওলামাও আসছে। সমস্ত মানুষ আসার পরে সবাই দেখলো, হায় হায়, কথা তো সত্য, মিথ্যা না।
আলেম ওলামারা এসে বলল, দেখো মাটি দিয়ে দাও, আর প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, মাটি দাও। সুন্দর করে মাটি দিয়ে কবর নির্মাণ করা হলো। আলেমরা বলল, দেখো তার কি কোনো আপনজন আছে কিনা? লোকেরা বলল, তার একটা মেয়ে আছে। বলে, আমরা তার মেয়েটার কাছে নিয়ে চলো, আমরা দুইটা কথা বলবো মেয়েটার সাথে। যখন মেয়েটার কাছে নিয়ে যাওয়া হলো, ঘরের ভিতরে মেয়েটা গুনগুন করে কান্দে। উলামা ইকরাম সালাম দিয়ে বলল, মা রে, তোমার বাবা হারানোর ব্যথা বুঝতে পারতেছি মা। আজকে তোমার বাবার যে ঘটনা ঘটছে, সারা দুনিয়ার মানুষ দেখছে ঘটনাটা সত্য বাস্তব। কবর ফুলের বাগান, কবর থেকে বেহেশতের ঘেরান আসতেছে। 30, 40, 50 কিলোমিটার ব্যাপী চারপাশ দিয়ে ঘেরান ছড়িয়ে গেছে। আমরা ঘেরান পাইয়া, খবর পাইয়া এসে যা দেখলাম তা সত্য। ও মা, বলো তো তোমার বাবার জীবনের আমল কি ছিল? আমল এ নবীগঞ্জবাসী, দেওতলবাসী, শুনিয়া যান মা বোনেরা রে। উলামা ইকরাম ডাক দেখে, মা বলো তো তোমার বাবার আমল কি? মেয়েটা কাঁদে আর বলে, হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বা জান দিন আনতো, দিন খাইতো, কাজ করলে খেতে পারতাম, কাজ না করলে আমি আর আমার আব্বা না খেয়ে থাকতাম। আমার মা ছোটকালে মারা গেছে, আমার আব্বা আর বিয়ে করেন নাই। আমার ছোট সংসারে মার বাবা, আমি আর আমার বাবা, কন্যার বাবা দুইজন একসাথে থাকি। হুজুর, আমার আব্বারে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই। হুজুর, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো। হুজুর, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমার আব্বা একটা বই পড়তো। আমরা অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই, আমাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। হুজুর একটা বই পড়তো। এই বইটা আব্বা যখন পড়তে পারতো না, এই বইয়ের লাইনে লাইনে আব্বা আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এইভাবে আমার আব্বাজান রাত্রিবেলা কই বইয়ের মধ্যে পাড়ায় পাতায় পাতায় আঙ্গুল ঘুরাইতো লাইনে লাইনে। উলামা ইকরাম বলল, মা বইটা নিয়ে আসো দেখি কিসের বই। বইটা নিয়ে আসার পরে দেখা গেল অন্য কোন বই না, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওয়াজ আমার শেষ। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাশরের ময়দানে, ঠিক না? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। উলামা ইকরাম বলল, মারে এই বই তো দুনিয়ার অন্য কোন বই না, এটা আল্লাহর কুরআন, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ। মা আর বুঝার বাকি নাই, পবিত্র কোরআনকে সম্মান করার কারণে, আল্লাহর কালামের সাথে মহব্বত থাকার কারণে এ বান্দার কবর আল্লাহ আজকে জান্নাতের বাগান বানাইছে। সে পড়তে পারতো না বটে, কিন্তু আমার আল্লাহ তার একিন দেখে, ভালোবাসা দেখে আমার আল্লাহ তারে আজ মাফ করে দিয়া জান্নাতি বানাই দিচ্ছে। ও মা, বুঝছি
তোমার বাবার জীবনের এই কোরআনের আমলটা তাকে আজকে জান্নাতি বানাইছে। এই জন্য মাহে রমজান আসবে, মাহে রমজান আসতেছে, বাড়ি বাড়ি কোরআন খতম দিয়া, মিলাদ মাহফিল দিয়া, ইফতার মাহফিল দিয়া মুরব্বীদের জন্য দোয়া করাবেন। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, কথা কন না কেন? বাড়ি বাড়ি কোরআন শরীফের তেলাওয়াত হবে, মা বোনেরা কোরআন পড়বেন, কোরআন বেশি বেশি করে কোরআন পড়বেন। মিলাদ শরীফ দিয়ে, ইফতার মাহফিল দিয়ে মুরব্বীদের জন্য দোয়া করাবেন, কোনো নিষেধ নাই। যত বেশি পড়েন, মিলাদ পড়েন, দুরূদ পড়েন, দোয়া করেন, কোরআন খতম দেন, কোনো নিষেধ নাই বাবা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, সকলে বলেন আমিন।